নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ক্যাম্পকে ঘিরে তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের মধ্যে তুলকালাম কাণ্ড সিউড়িতে। সরাসরি মিড ডে মিলের সবজি সরবরাহের দায়িত্বে প্রডিউসার কোম্পানি। আইসিডিএস কর্মীদের নিয়ে প্রশিক্ষণ শিবির মুরারোয়ে। বার্ষিক শিল্প প্রদর্শনী শুরু হলো শান্তিনিকেতনে। শিক্ষক সংবর্ধনা রাজনগরে। দুর্গোৎসবে সিউড়ির চৌরঙ্গি ক্লাবের থিম ভাবনায় বাঙালিয়ানা। এবার সংবাদ বিস্তারিত। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পকে ঘিরে তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের মধ্যে তুলকালাম কাণ্ড শেষে হাতাহাতি হল আজ মঙ্গলবার 9 সেপ্টেম্বর বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের দমদমা গ্রামে। সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম অনুগামীদের সাথে স্থানীয় হীরা গোষ্ঠীর অনুগামীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। ব্লক সভাপতি অনুগামীদের অভিযোগ, পাড়াই সমাধান ক্যাম্পে তারা তাদের দাবির কাগজপত্র জমা করতে গেলে হীরা গোষ্ঠীর লোকেরা তাদের ক্যাম্পে ঢুকতে বাধা দেয়। স্থানীয় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিকেও হীরা গোষ্ঠীর লোকেরা মারধর করেছে বলে অভিযোগ। যদিও সমস্ত ঘটনা অস্বীকার করেছে শেখ হীরা, তারা জানিয়েছেন ক্যাম্পে মদ্যপ অবস্থায় এসেছিল ব্লক সভাপতি নুরুল ইসলামের অনুগামীরা। তাদের মদ্যপ অবস্থায় ক্যাম্পে ঢুকতে দেওয়া হয়নি। ঘটনাস্থলে যায় সিউড়ি থানার পুলিশ। এদিন সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক সভাপতির অনুগামী দমদমা বুথ সভাপতি প্রকাশ সূত্রধর জানান, আমাদের সমস্যা কিছু হয়নি, পাড়ায় পাড়ায় সমাধান ছিল। সেই সমাধানের পরিপ্রেক্ষিতে আমি গেলাম আমাদের পাড়ার যে সমস্যাগুলো তুলে ধরবো বলে। তার আগেই কিন্তু ওদের ছবি টবি সব হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমাকে দেখলাম যে আর নাই, আমি কিছু লক্ষ্মী ভাণ্ডার আর ওল্ড পেনশন দুটো ফিল আপ করতে গেলাম। দুটো ফিল আপ করতে গিয়ে দেখলাম যে ওরা বলছে তুমি পালিয়ে যাও। মানে ওই হীরার কিছু লোক, সে হীরার কিছু লোক পালিয়ে যাও বলছে, তুমি এখানে 1 মিনিট থেকো না। আমি বললাম দুটো লক্ষ্মী ভাণ্ডার আমার পরিবারে জমাটা তো দিতে পাবো, বেশ আমি পালিয়েই নেই যাবো। বাইরে আসি, হাসিপুর বলে একটা ছেলে আমাকে বলছে তোকে ভুজালি ভরে দেবো। আমার দোষ তো কি, তাকে টাগাই ওরফে মফিজুল টাগাই বলছে তোকে জানে মেরে দেবো, তুই আমার কি করবি কি? আমরা মেরে দেওয়ার তো একটা কারণ থাকতে হবে। আমরা বেশ মেরে যদি মেরে দিবি, কিন্তু আমি তো পাড়ার সমাধানে পাড়ার যে মানে ড্রেন ট্রেন রাস্তা এগুলো তো আমি ধরে দিয়ে দিতে পারবো, তাও দিলি না। বেরিয়ে আসতে আসতে ওরা 4 জন আমাকে বেশ পার মারে। পুলিশ থাকাকালীন পুলিশ তারপরে এলো, আসার পরেও কেন ওরা কিন্তু সে কন্টিনিউ মুখ খারাপ করছে, আমাকে কিন্তু মারধর করেছে। মুজিবুর রহমান, প্রীতম, আন্নান, টাগাই, ওটা হচ্ছে হীরার লোক। হীরা কাদের আবার? হীরা আমাদের গ্রামের গোষ্ঠী বলে এখানে কিছু নেই, পাড়ার সমাধান তো। ওদের পাড়ার সমাধানে ওরা আগে করে নিয়েছে, আমরা পরে গিয়েছি টিএমসি, দুটো গোষ্ঠী টিএমসি। অন্যদিকে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত শেখ হীরা বলেন, দেখা যাচ্ছে আপনারা বুথ সভাপতিকে মারধর করছেন। না, এই ধর আমার মানে এরকম অপ্রীতিকর ঘটনা এখানে ঘটেনি। প্রশাসন আছে, প্রশাসনের সামনেই তো সব কিছু হয়েছে। এখানে তো সামনে মারধর না, তাহলে তো প্রশাসন বলবে যে আমরা যদি মারধর করেছি বা কিছু করেছি বা কেউ যদি এরকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে, অবশ্যই প্রশাসনের সামনে ছিল। বুথ সভাপতি যিনি আছেন এখানকার, তাকেও মারধর করা হয়েছে। বুথ সভাপতি কে আছেন? ওই রকম কেউ নাই এখন বুথ সভাপতি চেঞ্জ হয়েছে। এখানে বুথ সভাপতি অন্য জনে আছে, আর যারা 24 ঘন্টায় মদ খেয়ে থাকে তারা আবার গ্রামের বুথ সভাপতি হয় কি করে? তাদের কাগজ জমা করতেই জানি না, আমরা এখানে সর্বসাধারণ গোটা গ্রামের মানুষকে আপনি জিজ্ঞেস করুন। এখানে কোনো রকম ভাবেই কোনো জায়গাতেই যে কোনো কাউকে বাধা দেওয়া হয়েছে, যদি প্রকাশ সূত্রধর বলে থাকে ভুল বলে থাকবে। প্রকাশ সূত্রধরের বাড়ির পাশে একটা রাস্তা আছে, সেই রাস্তার সমস্যা ছিল, সেইটা আমি সমাধান, এই পাড়ায় সমাধান আমি সেই প্রপোজাল দিয়েছি সেই বাড়ির রাস্তা তৈরি করার জন্য। তাহলে একটা সাধারণ মানুষের কাগজ জমা না দেওয়ার কি আছে? আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ, আপনার একদম মিথ্যা।
পাশাপাশি ব্লক সভাপতির অনুগামী শেখ আমির চাঁদ জানান, সভাপতি আমরা ওর নেতৃত্বে আচ্ছা, গ্রামে পাড়ায় কোথায় কি চলছিল? আমাদের পাড়ার গ্রামের সমাধান চলছিল, গ্রামে সমাধান চলছিল। আমার গ্রামে যেখানে যা দরকার, আমার যেগুলো এমার্জেন্সি খুবই দরকার, সেগুলো গ্রামের লিস্ট করে আমরা জমা দিতে গেছিলাম। ওইখানে ওরা ষড়যন্ত্র করে যে অফিসারগুলো এসেছিলো, সেই অফিসারগুলোকে তেড়ে দিল। তারপরে আমাদের বুথ সভাপতিকে হঠাৎ করে বাইরে ধরে মারধর করে যে চলে যায়। এখানে আমি ভিডিও রেকর্ডিং করি, পুলিশ সামনে মার দেয়। আমি ভিডিও রেকর্ডিং করি, তো হীরা শেখ বলে আমার ভিডিও আর মোবাইল ডাইরেক্ট কেড়ে নিয়ে নেয়। তারপরে 1-1.5 ঘন্টা পর সেই মোবাইল আমাকে ফেরত দেয় পুলিশের সামনে। পুলিশ দাঁড়িয়ে আছে, আমার ভিডিওতে সেই এভিডেন্স আছে। কি কারণে করতে তোমরা কি নুরুলের দল করো বলেই? না, আমরা যেহেতু এখন বুথ সভাপতি আমাদের নুরুল ইসলাম আছে, তাই আমরা ওর নেতৃত্বে এখন দল করি। পরে নেক্সট টাইম যদি কোনো অন্য কেউ থেকে, তার নেতৃত্বে আমাকে করতে হবে দল। কেননা আমরা তো সেই মমতা ব্যানার্জি দল করি। অপরাধ এইটা, আমরা ওদের সঙ্গে থাকছি না। ওরা আপনার কিছু সমাজ বিরোধী লোক, ওরা একসঙ্গে দল করছে আলাদা করে। এইটাই আমাদের দোষ যে ওদের সঙ্গে আমরা দল করছি। আমরাও তৃণমূল, আমরা বলছি তো, আমরা যেই ব্লকের নেতৃত্বে যে আছে তারই সঙ্গে আমরা থাকবো, সবসময় থাকবো। অপরদিকে জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি বলেন, এইটা নিয়ে সাংবাদিকরা বড় করে দেখালে তো চলবে না। পাড়ার সমাধান সবাই আসবে, সবাই সেখানে কোনো গোষ্ঠীকন্দলেরও ব্যাপার নেই, কোনো অন্য দলেরও ব্যাপার নেই। যদি কোনো অভাব অভিযোগ থেকে থাকে তারা নিশ্চয়ই তারা প্রশাসনের কাছে দ্বারস্থ হবে, অভিযোগ জানাবে। বুথ সভাপতি এলাকার প্রকাশ সূত্রধর সে কোনো অভিযোগই জমা করতে বলতে পারবো না, এই ব্যাপারে কোনো আমাদের কাছে খবর নেই। তিনি কোথায় অভিযোগ করেছেন না, তিনি নিজেই বলছেন অভিযোগ করিনি। ওখানে অভিযোগ করতে পারতেন, পরে প্রশাসনের কাছে অভিযোগ করতে পারতেন, কোনো অভিযোগই নেই। শেখ হীরা তাকে বাধা দেয় বলছে, সেটা ধরুন আমাদের পক্ষে জানা সম্ভব নয়। হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের নাম আছে, কার কি নাম আছে, কে কোথায় করছে, আমাদের পক্ষে জানা সম্ভব নয়। সাংবাদিকরা ছোটখাটো ব্যাপারকে বড় করে দেখাবার চেষ্টা করছে, এইটাও বিলম্বে বন্ধ হওয়া দরকার। অন্যদিকে জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা জানান, পাড়ায় সমাধান করে পাড়ায় ঝঞ্ঝাট ডেকে এনেছে। স্বাভাবিকভাবেই তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই, বিবাদমান দুই গোষ্ঠীর লড়াই চলবে। যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে, যতদিন তোলাবাজি থাকবে, যতদিন তৃণমূলের কাটমানি থাকবে, ততদিন লড়াই থাকবে। তাই বীরভূমের মানুষ মন তৈরি করছে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। তৃণমূলকে বিসর্জন না দিলে বাংলার মানুষ পরিত্রাণ পাবে না, বীরভূমে মানুষ মুক্তি পাবে না। বালি, পাথর, কয়লার টাকা নিয়ে যারা লড়াই করছে, সেই লড়াই পাড়ায় ঝঞ্ঝাটে রূপান্তরিত হচ্ছে। এর থেকে বীরভূমের মানুষ মুক্তি চাইছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। সম্প্রতি বীরভূম জেলা শাসকের নতুন পদক্ষেপ, বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য মিড ডে মিলের সবজি সরবরাহ করা হবে সরাসরি চাষিদের কাছ থেকে উষসী ফার্মার্স প্রডিউসার কোম্পানির মাধ্যমে। সেই মোতাবেক খয়রাসোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর সৌমেন্দু গাঙ্গুলি, 2 অবর বিদ্যালয় পরিদর্শক, ব্লক কৃষি আধিকারিক সহ ব্লক এলাকার পাঁচরা, খয়রাসোল, কেন্দ্রগড়িয়া ও নাগরাকোন্দা পঞ্চায়েত এলাকার ভারপ্রাপ্ত শিক্ষক ও এলাকার 9টি প্রডিউসার কোম্পানির প্রতিনিধিদের নিয়ে খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে উক্ত বিষয়ে আলোচনা এবং পরিকল্পনা গ্রহণ করেন। যদিও ইতিপূর্বে পরীক্ষামূলকভাবে রূপুসপুর পঞ্চায়েতের বিদ্যালয়গুলিতে মিড ডে মিলের সবজি সরবরাহ করা হয়, সেই পরিপ্রেক্ষিতে এবার পাঁচরা পঞ্চায়েতের পাঁচরা, রানীপাথর, আমজোলা, বাগাছোলা, বনপাতরা বিদ্যালয়গুলিতে প্রয়োজন অনুযায়ী সবজি সরবরাহের কাজ শুরু হয় গতকাল সোমবার 8ই সেপ্টেম্বর ও আজ মঙ্গলবার 9 সেপ্টেম্বর থেকে। উল্লেখ্য, এভাবে নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে সবজি সরবরাহে চাষিরা যেমন সঠিক মূল্য পেয়ে উপকৃত হবেন, তেমনি সরাসরি চাষিদের উৎপাদিত সবজি বিদ্যালয় কর্তৃপক্ষ রান্নাঘরে পেয়ে যাবেন। এদিন সবজি বিতরণী কর্মসূচিতে উপস্থিত ছিলেন উষসী ফার্মার প্রডিউসার কোম্পানির ডাইরেক্টর বিশ্বজিৎ মাঝি, সিইও অভিজিৎ মণ্ডল, ডিও শুভজিৎ মাঝি। বিপিন পাল শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাসোল। আজ মঙ্গলবার 9 সেপ্টেম্বর মুরারই 1 নম্বর ব্লকের ICDS এর পক্ষ থেকে ICDS এর কর্মীদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এটি মুরারই 1 নম্বর ব্লকের সদ্ভাব ভবনে অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মুরারই 1 নম্বর ব্লকের CDPO সঞ্জীব মণ্ডল সহ ICDS এর কর্মীবৃন্দরা। এদিন মুরারই 1 নম্বর ব্লকের CDPO সঞ্জীব মণ্ডল জানান,
কি প্রোগ্রাম আপনার? আজকে আমাদের এটা হচ্ছে পোষণ ভি পড়াই ভি ট্রেনিং। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের 2023 সালে একটা এই প্রোগ্রামটা মানে মাননীয় স্মৃতিজীবনী ইরানি ম্যাডাম তখন শিক্ষামন্ত্রী উনি এটা সূচনা করেন। সেই বেসিসেই এই প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টার এটা প্রি স্কুল যাতে ঠিকঠাক হয়, মানে এডুকেশনের পাশাপাশি তাদের প্রি স্কুলটাও যাতে ঠিকঠাক হয়, সেই কারণে পোষণ ভি পড়াই ভি বলে এই ট্রেনিংটা হয়েছে। এটা অল ওভার ইন্ডিয়াতেই হচ্ছে। এটা যেরকমভাবে আমাদের প্রজেক্টে হচ্ছে, আমাদের 3টে ব্যাচে এই ট্রেনিংটা হবে 9 দিন ধরে। আমাদের একটা ব্যাচে মানে 100 জনের কম করে থাকছে। 100 জনের মধ্যে আমাদের এখন 243 জন মুরারাই 1 ব্লকে আইসিডিএস প্রজেক্টে আমাদের ওয়ার্কার দিদি আছে। আমাদের 3 দিন ধরে মানে 3 দিন করে 9 দিন ধরে এই ট্রেনিংটা আমরা করব। আর এই যে দেখতেই পাচ্ছেন আমাদের এখানে ট্রেনিংয়ের ফ্লেক্সও দেওয়া আছে পোষণ ভি পড়াই ভি, মানে পোষণের পাশাপাশি পড়াই, মানে তার নিউট্রিশন প্লাস তার এডুকেশান এই দুটো যাতে ঠিকঠাকভাবে সেন্টারেতে হয়, সেই কারণেই এই ট্রেনিংটা নেওয়া হয়েছে। এই ট্রেনিংটা সকল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিকে দেওয়া হবে। আপনার নাম? আমার নাম সঞ্জীব মণ্ডল, আমি মুরারাই 1 ব্লকের সিডিএস প্রজেক্টের সিডিপিও। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV মুরারই। প্রতি বছরের ন্যায় এবছরেও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনে সন্তোষ পাঠশালা ও শিক্ষা সত্ত্বের বার্ষিক শিল্প প্রদর্শনীর শুভ উদ্বোধন হল আজ মঙ্গলবার 9 সেপ্টেম্বর। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ সহ অন্যান্য বিশ্বভারতীর আধিকারিকবৃন্দ। এই শিল্প প্রদর্শনী চলবে 3 দিন, অর্থাৎ আজ 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত। এই শিল্প প্রদর্শনীতে ছাত্রছাত্রীদের আঁকা ছবি স্থান পেয়েছে। এছাড়াও বিভিন্ন ক্র্যাফট বুটিকের কাজ প্রদর্শিত হয়েছে প্রদর্শনীতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা ছিল যে শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করলে হবে না, পুঁথিগত বিদ্যা অর্জনের সাথে সাথে হাতের কাজের উপর একটি আলাদা চিন্তাভাবনা ছিল, যাতে ভবিষ্যতে ছেলেমেয়েরা হাতের কাজ শিখে স্বাবলম্বী হতে পারে। সেই কারণে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হাতের কাজ এখানে শেখানো হয় ও এসব বিষয়ে পড়াশোনা করে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা। এদিন শিক্ষক বিশ্বজিৎ দাস জানান, এখানে প্রত্যেক বছরের মতন যেমন অ্যানুয়াল এক্সিবিশন যেটা হয়, হ্যাঁ, আমাদের শিক্ষা সত্ত্ব এবং সন্তোষ পাঠশালা ছেলেমেয়েদের হাতের কাজ, কাঠের কাজ, উইভিং, বাটিক, পেন্টিং সব নিয়ে এইটা আমাদের যে এক্সিবিশনটা চলছে, এটা মোটামুটি ধরছে আজকে থেকে শুরু হলো, 9 সেপ্টেম্বর থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত এটা আমাদের চলবে এই অ্যানুয়াল এক্সিবিশনটা। মূলত কী কী ওপর কাজ দেওয়া হয়েছে এখানে? এখানে এই তো বললাম যেটা হচ্ছে পেন্টিং, তারপরে হচ্ছে কাঠের কাজ, উইভিং, বাটিক এইসব, আর ক্রাফট ওয়ার্ক এইসব নিয়ে আমাদের এক্সিবিশনটা যাচ্ছে। কোন কোন ছাত্রছাত্রী কোন ভবনের? এটা আমাদের শুধু শিক্ষা সত্র এবং সন্তোষ পাঠশালা বাচ্চাদের ছেলেমেয়েদের হাতের কাজ সব রয়েছে, এবং আমাদের শিক্ষা সত্ত্বের এবং সন্তোষ পাঠশালা এই ডিপার্টমেন্টে, আমাদের ডিপার্টমেন্টের এটা মানে বার্ষিক প্রদর্শনী এটা আমাদের চলবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV শান্তিনিকেতন। শিক্ষক দিবস উপলক্ষে রাজনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এলাকার শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা দেওয়া হল আজ মঙ্গলবার 9 সেপ্টেম্বর দুপুরে। রাজনগর গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, সহ সভাপতি পরিমল সাহা, গ্রাম পঞ্চায়েত প্রধান সরস্বতী ধীবর, উপপ্রধান শেখ সেলিম, পঞ্চায়েত সদস্য পটল বাগতি, সমাজসেবী আদিত্য সাহা, মোহাম্মদ শরীফ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠানে ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সংবর্ধনা শেষে উপহার তুলে দেওয়া হয় শিক্ষক শিক্ষিকাদের হাতে। এদিন রাজনগর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সৈয়দ এরশাদুল কবির জানান, পঞ্চায়েতের তরফে 5 সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়ের যে জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে যে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়, সেদিন নবী দিবস থাকার জন্য আমরা সেদিনটা পালন করতে পারিনি, আজকে আমরা পালন করেছি। এবং এই মহান জাতির জনকের আমরা এই জন্মদিন পালন করে আমরা নিজেদেরকে কৃতার্থ মনে করছি। আমরা এখানে স্থানীয় শিক্ষক যে প্রাইমারি শিক্ষক মহাশয়রা ছিলেন বা মহাশয়রা, তাদেরকে আমরা একটা সংবর্ধনা দিতে পেরেছি। এর জন্য আমাদের একটি ছোট্ট নিবেদন ছিল, সেই নিবেদনে ওরা অংশগ্রহণ করেছিলেন। আমরা আমাদের
অল্প পরিসরে তাদেরকে যথাযোগ্য মর্যাদায় আমরা এই শিক্ষক দিবস পালন করতে সমর্থ হয়েছি। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। বাঙালির জনপ্রিয় উৎসব হলো শারদীয়া উৎসব, যেটি শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তাই গ্রাম থেকে শুরু করে নগর ও মহানগরে শুরু হয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কাউন্টডাউন। তাই চলছে জোর কদমে প্রতিমা ও প্যান্ডেলের কাজ। পিছিয়ে নেই জেলা তথা সিউড়ির অন্যতম সেরা চৌরঙ্গি ক্লাব। তাদের জনপ্রিয় দুর্গাপুজো এবছর 46তম বছরে পদার্পণ করল। 46তম এই সার্বজনীন দুর্গোৎসবে তাদের থিম ভাবনায় রয়েছে বাঙালিয়ানা। জোর কদমে চলছে কাজ। বাঙালির সংস্কৃতির উপর জোর দেওয়া হয়েছে। বিশ্ববিখ্যাত বাঙালি ও তাদের কৃতিত্বের কথা তুলে ধরা হচ্ছে। কবি সাহিত্যিক, বিপ্লবী ও বিজ্ঞানীদের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরা হবে বলে জানা গেছে। প্রতি বছরের মতো এবারেও বিশেষ চমক থাকবে বলে বিস্তারিত জানান ক্লাবের সম্পাদক দেবাশিস ধীবর। তিনি আরও জানান, এবছর আমাদের 46তম বর্ষ। এবছরের আমাদের থিম হচ্ছে বাঙালিয়ানা, যার ট্যাগলাইন হচ্ছে আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি। বর্তমান পরিস্থিতিতে একটা ব্যাপার, বাংলা বললেই যেন বাংলাদেশির মতন ব্যাপার। শুধু নয়, বাংলা কালচারটাও মনে হচ্ছে কোথাও যেন হারিয়ে পড়েছি। সেই ব্যাপারটার একটা প্রতিবাদ স্বরূপ বলতে পারো, বা যে বাঙালিয়ানা ধীরে ধীরে আমাদের জীবন থেকে হারিয়ে যেতে বসেছে, সেটার একটা প্রভাব। সেই সমস্ত পারিপার্শ্বিক সমস্ত দিক বিবেচনা করেই এবছর আমরা আমাদের এই থিমটাকে বেছে নিই। বৃষ্টির জন্য তো একটা, প্রথমত তো পুজো এবছর খুব তাড়াতাড়ি, দ্বিতীয়ত মানে বৃষ্টির একটা, মানে যেরকমভাবে প্রকৃতির একটা মার চলছে, সেরকমভাবে যে সঠিক সময়ে কাজ শেষ করাটা একটা বিশাল চাপের ব্যাপার। কিন্তু সেটা তো করতেই হবে, তার জন্য হয়তো দ্বিগুণ বা তিনগুণ পরিশ্রম করতে হবে শিল্পীদের। সেই ব্যাপারে আমরাও একটু চিন্তায় আছি, শিল্পীরাও চিন্তায় আছে। আশা রাখছি সঠিক সময়ে আমরা আমাদের কাজ শেষ করে। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।